আমাদের দেশে বা আমাদের সারা দুনিয়াতে মসজিদগুলোতে অন্য 4 ওয়াক্তে মুসল্লি যাই থাকে ফজরের সময় তার চাইতে অনেক কম থাকে। যেই ওয়াক্তের গুরুত্ব সবচাইতে বেশি ওই ওয়াক্তে মুসল্লির পরিমাণ সবচাইতে কম। অথচ অন্য 4 ওয়াক্তে মুসল্লি এলাকায় নাও থাকতে পারে, জোহরের সময় কোনো ডিউটিতে কেউ থাকতে পারে, আসরের সময় কোথাও যেয়ে থাকতে পারে, মাগরিব এশায় বাজারঘাট কেনাকাটি মার্কেটিং বা অন্য কোনো কাজে মানুষ ব্যস্ত থাকতে পারে, মহল্লায় নাও থাকতে পারে। ফজরের সময় প্রত্যেকটা মানুষ কোথায় আছে? মহল্লায় আছে। একান্ত 2-1 বাদে প্রায় সবাই মহল্লায় আছে। তাহলে তো জোহরে যদি 4 কাতার হয়, আসরে যদি 4-5 কাতার হয়, মাগরিবে যদি 5-7 কাতার হয়, ফজরে তো 10 কাতার হওয়ার কথা, ঠিক না ঠিক? কিন্তু ফজরে 1 কাতার পাইতে কষ্ট হয়ে যায়, 2 কাতার জোগাড় হইতে অনেক কষ্ট হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, এর কারণ কি? এর প্রধানতম কারণ হলো ফজরের নামাজের গুরুত্ব আমরা মুসলমানরা বুঝতে পারি নাই। ফজরের নামাজের 10টি ফজিলত, 10টি শ্রেষ্ঠত্বের বিশেষ কারণ, 10টি মর্যাদার বিশেষ কারণ, স্পেশালিটি আছে যেটি অন্য সালাতের জন্য নাই। তার ভিতরে প্রথম হলো ফজরের সালাত বা ফজরের নামাজ, এটা হলো ঈমানের আলামত, ঈমানদারের আলামত। কিসের আলামত ভাই? ঈমানদারের আলামত। নামাজ মাত্রই ঈমানদারের আলামত। যে ব্যক্তি ঈমানদার সে মসজিদে আসবে, যাবে, তাকে তার ঈমান আছে কথা সাক্ষ্য দেওয়ার নির্দেশ আমাদেরকে করা হয়েছে। যদি সে মসজিদে আসা যাওয়া করে, নামাজি হয়, নামাজি না, মসজিদে আসা যাওয়া করে না, তাহলে তার ঈমানের সাক্ষ্য আমরা দিতে পারি না। কিন্তু ফজরের নামাজে হাজির হওয়া এটা ঈমানদারিত্বের বিশেষ সাক্ষ্য, বিশেষ প্রমাণ। ঈমানদার যে খাঁটি, নির্ভেজাল, পিওর, এটার প্রমাণ হলো ফজরের নামাজে কি হওয়া? উপস্থিত হওয়া। যদি কেউ ফজরের নামাজে উপস্থিত হতে না পারে, ফজরের নামাজ পড়তে তার কষ্ট হয়ে যায়, একদিন আসলে 10 দিন মিস হয়ে যায়, ফজরের নামাজে সে আসতেই পারে না, এরকম যদি হয় তাহলে বুঝতে হবে তার ঈমান নিয়ে নতুন করে চিন্তা করা দরকার। তার ঈমানের ভিতরে যথেষ্ট ঘাপলা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে, তিনি বলেন, লাইসা সালাতুন আথকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজরি ওয়াল ইশা লাউ ইয়ালামুনা মা ফিহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। ফজর এবং এশার নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ মুনাফিকদের উপরে পড়া সবচেয়ে কষ্টের। অন্য কোন নামাজ পড়তে মুনাফিকদের এত কি হয় না? কষ্ট হয় না। মুনাফিক কারা ভাই? মুসলমানের বেশভূষা ধারণ করছে, সমাজে টিকতে হয় তাই মুসলমানের সাথে সব কাজ তাল মিলায়া করে, কিন্তু তলে তলে তার ভিতরে কি নাই? ভিতরে ঈমান নাই, একে বলা হয় মুনাফিক। এই মুনাফিকের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা সালাতুন আথকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজরি ওয়াল ইশা। ফজর এবং এশা, অন্য বর্ণনায় আসছে ফজর এবং আসর, কিন্তু সর্বাবস্থায় ফজরের কথা আগে বলা আছে। এই ফজরের নামাজ এটা মুনাফিকের জন্য এই নামাজে উপস্থিত হওয়া কষ্টসাধ্য। যার এই নামাজে উপস্থিত হওয়া সুযোগ হয় না, তৌফিক হয় না, কষ্ট হয়, বুঝতে হবে সেই ব্যক্তির ঈমান নিয়ে যথেষ্ট করে প্রশ্ন তোলার সুযোগ আছে। আমি কি বুঝাতে পারছি প্রিয় ভাইরা? তাহলে ফজরের নামাজে উপস্থিত হওয়া এটা কিসের আলামত? ঈমানদারের আলামত। ফজরের নামাজে উপস্থিত না হইতে পারা কিসের আলামত? মুনাফিকের আলামত।